ভেসেলো সাগরে অনেকে পাইল না ফুল জগৎ জুড়ে বাজে শুনি প্রীতির নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ইংরাজির 24শে ডিসেম্বর, বাংলার 8ই পৌষ। আজ আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। 4 বছর অপেক্ষা করার পর আবারও পূর্বপল্লীর মাঠে সেই আগের মতনই পৌষ মেলা শুরু হয়ে গেছে। আজ পৌষ মেলার দ্বিতীয় দিন, তাই পৌষ মেলা তো আমরা অবশ্যই যাব। সাথে যাব কঙ্কালীতলা মায়ের মন্দির, কোপাই নদী, সায়রবিথি পার্ক, আমার কুটির, সৃজনী শিল্পী গ্রাম আর সুরুল রাজবাড়ি। এই কটা জায়গা আজকে আমরা ঘুরতে যাব। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এখন সকাল 6টা বাজছে। এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আমাদের বাস স্ট্যান্ড যাচ্ছি। আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো 6টা 20-তে। 6টা 20-র বাসে চেপে আমরা এখন কাটোয়া যাচ্ছি। আমরা কাটোয়া বাস স্ট্যান্ড চলে এসেছি। এবার এখান থেকে আমাদের বোলপুরের বাস ছাড়বে 7টা 15-এ। বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা অজয় নদী পার করে যাচ্ছি। এখন বাজে 10টা 15। 3 ঘন্টা বাসে বসে থাকার পর এখন আমরা বোলপুর বাস স্ট্যান্ডে নেমে গেছি। এখন আমরা যাব কঙ্কালীতলা মায়ের মন্দির, তাই আর একটা বাসে আমরা চেপে পড়ছি। বোলপুর থেকে কঙ্কালীতলা মায়ের মন্দির যাওয়ার জন্য এই দুরন্ত বাসটাই আমরা চাপছি। এখান থেকে কঙ্কালীতলা যাওয়ার জন্য পরপর অনেক বাস থাকে, তাই মাত্র 15 টাকা দিয়ে এখান থেকে কঙ্কালীতলা বাসে যাওয়া যায়। আর টোটোতে কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি লাগে, তাই আমার মতে বলে যে কঙ্কালীতলা যদি আপনারা কখনো যান তাহলে বাসেই যেতে পারেন। বোলপুর বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা কঙ্কালীতলা যাচ্ছি। যেতে যেতে চোখে পড়ল গীতাঞ্জলি সিনেমা হল। বোলপুরে অনেকগুলি সিনেমা হল আছে, কিন্তু বর্তমানে গীতাঞ্জলি সিনেমা হলটাই খোলা আছে। আমরা বাস থেকে নেমে গেছি, এবার আমরা কঙ্কালীতলা মায়ের মন্দিরে ঢুকছি। মন্দিরের সামনে অনেকগুলো ডালার দোকান আছে। একটা দোকানে ঢুকে আমরা ডালা নিয়ে নিলাম। ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। এখন যেহেতু পৌষ মেলার সময়, তাই অনেক মানুষই কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে এসছেন, তাই একদম মন্দিরের গেটের বাইরে অবধি লাইন পড়ে গেছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এবার আমরা পুজো দিয়ে দিলাম। মা সতীর 51 পীঠের মধ্যে কঙ্কালীতলা হলো একটি। শিবচরিত মতে এই দেবীর নাম দেবগর্ভা। এখানে মায়ের কোনো মূর্তি নেই, এখানে মায়ের পিকচার রাখা আছে, মা কালীর পিকচার, সেটিকেই পুজো করা হয়। আগে শুধুমাত্র মায়ের বেদিটাকেই পুজো করা হতো, আর বেদির নিচে নাকি 108টা নরমুণ্ডু পোতা আছে বলে শোনা যায়। আর এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরের জল নাকি কোনো দিনও শুকায় না, আর এই পুকুরেই মায়ের কোমরের অংশ পাওয়া গেছিল।
দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁওতালি নাচ দেখলাম। আমার বন্ধুটি কোনে কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পরশিয়া। কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পরশিয়া। দেখো আসিয়া আমার বন্ধুটি। তারপর এই ছোট্ট বুনিটার মিষ্টি গান শুনে এখানকার চারিধারটা একটু ঘুরে দেখলাম। এখানে বেশ কিছু ছোট ছোট মেলাও বসেছিল। তারপর বেরিয়ে পাশের আর একটি মন্দির ছিল, সেটা হচ্ছে শিব মন্দির। সেখানে আমরা চলে গেলাম। এই মন্দিরটার আশেপাশে অনেক হ্যান্ডমেড জিনিসের দোকান ছিল। এরপর আমরা যাচ্ছি এই সমাধি স্থানটা পেরিয়েই কোপাই নদীর দিকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কোপাই নদীকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। এরপর আমরা যাচ্ছি সায়রবীথি পার্ক আর বিশ্ব বাংলা হাটের দিকে। এই জায়গাটা হচ্ছে সায়রবীথি পার্ক। পার্কটা বন্ধ থাকায় পার্কের ভেতরে আমরা ঢুকতে পারলাম না। আর এটা হচ্ছে বিশ্ব বাংলা হাট। এই জায়গাটাও বন্ধ ছিল, যেহেতু এখন পৌষ মেলা চলছে তাই বেশিরভাগ জায়গায় এখন বন্ধ করে রাখা হয়েছে। আমরা তো একদমই জানতাম না পৌষ মেলার সময় এগুলো বন্ধ থাকে, কিন্তু আপনি যদি কখনো ঘুরতে আসেন তাহলে কিন্তু পৌষ মেলার সময় এই সব জায়গায় আসবেন না। এবার যাচ্ছি পৌষ মেলা দেখতে পূর্বপল্লীর মাঠে। মেলার মাঠে ঢোকার আগেই আমার চোখে পড়ল 3 পাহাড়, যে ছবি আমরা সহজপাঠ বইয়ে বারবার দেখে থাকি। তখনকার দিনে জলের অভাব মেটাতে একটা পুকুর কাটা হয়, আর সেই পুকুরের মাটি তুলে তুলে এই জায়গায় জড়ো করা হয়েছিল। আর এই জায়গাটিকেই কবি অনুমান করেছিলেন 3 পাহাড় হিসেবে। এবার রাস্তার ধারে যেতে যেতেই বেশ কিছু মেলা দেখতে পাচ্ছি। এখানে কত রকম জুয়েলারি বিক্রি হচ্ছে। এখানে দেখছি ছোট ছোট চেয়ার টেবিল। এবার আমরা এই গেট দিয়ে মেলার ভেতরে ঢুকছি। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি দেখতে পাচ্ছি। এই পিকচারটা খড় দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আছে বেশ কিছু হাতে বোনা সোয়েটার। এখানে আছে বেশ কিছু পিতলের মূর্তি।
এই দোকানটাতে সবকিছুই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। মাস্টার পরিচয়পত্র এবং নিজের কল্যাণ। আমাদের পুরো মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখান থেকে আবার টোটো ধরে নেব। এবার আমরা যাচ্ছি সৃজনী শিল্পী গ্রাম, আমার কুঠির আর সুরুল রাজবাড়ি। সৃজনী শিল্পী গ্রাম খোলা থাকে 5টা অবধি আর 4:30 অবধি টিকিট কাটা হয়। আমরা এসব কিছুই না জেনে চলে গেছিলাম, আর গিয়ে আমাদের দেখলাম 4:35 বেজে গেছে, তাই আমাদের আর ঢুকতে দেয়নি। বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি। এরপর আমরা চলে যাচ্ছি সুরুল রাজবাড়ির দিকে। সুরুল রাজবাড়িতে ঢোকার টিকিট 10 টাকা। আগে টিকিট নেওয়া হতো না, এখন নেওয়া হচ্ছে। রাজবাড়ির বংশধরেরা এখনও এই বাড়িটির দেখাশোনা করছেন। এই রাজবাড়িতে বাংলার অনেক সিনেমা সিরিয়ালের শুটিং করা হয়েছে। এটা হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান। এখানে খুব ধুমধাম করে দুর্গাপুজো করা হয়। এটা হচ্ছে সুরুল ছোট বাড়ির দুর্গা দালান। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার কুঠির যাওয়ার পথে এই মাঠটা দেখতে পেলাম। এই মাঠে কৃষি মেলা অনুষ্ঠিত হয়। আমার কুঠির যেতে একটা জঙ্গল দেখতে পাচ্ছি। এই জঙ্গলটার একটু ভেতরেই একটা ঘর এখনো ভগ্নস্তূপ অবস্থায় পড়ে আছে। সেই ঘরটা ব্রিটিশ আমলে নীল চাষের সময় অফিস ঘর ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম লালমাটির রাস্তায়। এই রাস্তায় নাকি 2 পৃথিবী সিনেমার শুটিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 2 পৃথিবী সিনেমা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। এটা হচ্ছে আমার কুটির যাওয়ার পথে একটা রিসর্ট। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা। আমার কুঠিরে দুপুরবেলায় বেড়াতে এলে হেসেল ঘরে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এবার আমরা পৌঁছে গেছি আমার কুটিরে। 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকেরা আমার কুটির আক্রমণ করেন এবং সুসেন মুখোপাধ্যায়কে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারাগারে আটক করেছিলেন।
তারপর থেকে এখানকার কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। স্বাধীনতার পর প্রাক্তন বিপ্লবী ও সমাজসেবী শ্রী পান্নালাল দাশগুপ্তের প্রচেষ্টায় 1978 খ্রিস্টাব্দে আমারকুটি সোসাইটি অফ রুরাল ডেভেলপমেন্ট এই শীর্ষ নামে আমারকুটির নথিভুক্ত ও স্বেচ্ছাসেবী সংস্থা পরিণত হয়। আমারকুঠির বর্তমানে হয়ে উঠেছে এক বৃহৎ হস্তশিল্প কেন্দ্র। শান্তিনিকেতনে চর্মশিল্প, কুটির শিল্পের সিংহভাগই যোগান দেয় এখানকার কর্মরত মহিলা ও পুরুষেরা। এখানে গড়ে উঠেছে স্বদেশী সংগ্রহালয়। সেখানে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র ও স্বদেশী সামগ্রী। শান্তিনিকেতনে এসে আমারকুঠির যদি আপনি কখনো না এসে থাকেন তাহলে অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। আশা করছি ভালো লাগবে। এরপর বাস ধরে সিউড়ি চলে এলাম। সিউড়িতে আমার মামিমার বাবার বাড়ি, আর ওখানে আমরা রাত্রিটা থাকলাম। মামিমাও আমাদের সাথে ঘুরতে গেছিল। তারপরে একসাথে করে সবাই মিলে পরের দিন সকাল 10টার দিকে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। তারপরে সিউড়ি বাস স্ট্যান্ড এসে মোরব্বার দোকানে মোরব্বা নিলাম। সিউড়ি আসবো আর মোরব্বা নেব না তাই কি হয়, তাই অনেক কয়েক রকমের মোরব্বা নিয়ে নিলাম। তারপর ওখান থেকে সোজা বাস স্ট্যান্ড চলে গেলাম। তারপর বাস স্ট্যান্ড থেকে কাটোয়া বাস ধরে কাটোয়া এলাম, কাটোয়া থেকে বাড়ি। আমাদের বাড়ি পৌঁছাতে বিকেল হয়ে গেছিল। ভিডিওটা এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো আর শান্তিনিকেতন আপনি কবে যাচ্ছেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।